আসসালামু আলাইকুম। আজকে আমি সজনের ডাঁটা দিয়ে ডাল রান্না করব। এখানে 100 গ্রাম ডাউল নিচ্ছি, আমি পাতিলে দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আমি কেটে রাখছিলাম, দিয়ে দিব। কাঁচামরিচটা একটু বেশি দিছি, কারণ সজনের ডাঁটা দিলে ঝাল হবে, এর জন্য। হলুদের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, পানি 2 কাপ, আরেক কাপ দিব আমি। 3 কাপ দিলাম পানি, নেড়ে দিব আমি। সামান্য একটু তেল দিব। ডালটা আমি তেলে দিব, এর জন্য তেল কমাই দিলাম, অনেকে বাগার বলে। তেজপাতা দিব 2টা, ছোট ছোট, এর জন্য 2টা দিলাম। কাঁচামরিচটা একটু বেশি দিছি, কারণ সজনে ডাঁটা দিলে ডালটা একটু ঝাল কম লাগবে, এর জন্য আমরা একটু ঝাল বেশি খাই, এর জন্য একটু কাঁচামরিচটা একটু বেশি দিছি। ঢেকে দিব আমি 20 মিনিটের জন্য। একটু নেড়ে দিব। এখানে 300 গ্রামের মতো ডাঁটা আছে, সজনে ডাঁটা। ডালটা আমি ঘুটে দিব না, এমনিতে দিয়ে দিব। একটু নেড়ে দিব আমি, নেড়ে ঢেকে দিব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে নিব আমি। ধনিয়া পাতা দিব আমি। সজনে ডাঁটা যেভাবে রান্না করেন, মাছ দিয়ে, সবজি দিয়ে, সবভাবে মজা লাগে। ডাউলের সাথে ভুনা করলে আরও মজা। আমি ডালটা একটু পাতলা করে রান্না করব। ডালটা হয়ে গেছে, আমি ডালটা তেলে দিব। অনেকে বলে বাগার দিব, আমাদের দেশের ভাষা হচ্ছে বাগার দিব। রসুন আর পেঁয়াজ দিয়ে। আমি এখানে 2টা বড় পেঁয়াজ নিছি, 1টা রসুন নিছি। রসুন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে, আমি ডাউলে দিয়ে দিব। দেখেন ডাউলটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি জিরার গুঁড়া দিব সামান্য একটু,
ডাউল রান্না শেষে একটু জিরে গুঁড়া দিলে ডাউলটা খেতে অনেক মজা হয়। আমার ডাউল রান্না হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে।